এই হলো আজকের খাবার। আর এই যে বেগুন তোলা কমপ্লিট হয়ে গেছে, এতগুলো বেগুন হয়েছে দেখো। আর এই যে আমাদের গাছে কলাও হয়ে গেছে। সো গাইস, আজকে এসেছি কলা বাগানে। আজকে হচ্ছে কলা বাগানের কাজ, কি কি কলা বাগানে কাজ করতে হবে চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই দেখো, কিছুদিন আগে হচ্ছে এরকম কলা গাছগুলো সব কেটে বাগানের মধ্যে রেখে দিয়েছি। এইগুলোই হচ্ছে তোমার পরিষ্কার করতে হবে আজকে। আর কিছু গাছে কলা হয়েছে, দিয়ে হচ্ছে কি করতে, গাছে রাসায়নিক সার দিতে হবে গাছে। এই দেখো, এই গাছটায় কলা হয়েছে, এরকম আছে 5 থেকে 7টা গাছ আছে কলা হয়েছে। সব গাছে হয়নি, কিন্তু এখন জল দিলে, সার দিলে গাছে সব গাছ কলা চলে আসবে। আর তাই আমি আজকে সকালবেলায় এসেছি পরিষ্কার করতে। এখন বাজে হচ্ছে 8টা। এই দেখো, এই গাছটায় কলা হয়েছে এরকম। ওই দেখো, ওই সামনে আরও 2টো গাছে, ভেতরে আরও আছে। আর গাছ অনেক বড় হয়ে গেছে, আমার থেকেও প্রায় 2 থেকে 3 হাত উঁচু হয়ে গেছে। পাতা তো তার থেকে আরও 5 থেকে 7 হাত ওপরে উঠে গেছে। আর এইগুলো হচ্ছে সব সিঙ্গাপুরি কলা গাছ। দেখো অনেক সুন্দর হয়েছে গাছগুলো, পুরো বাগান একদম বোঝাই। আর এই যে এইরকম বড় হয়ে গেছে, এই গাছগুলোতে কিছুদিন বাদে কলা চলে আসবে। এই যে এই গাছটা যেরকম, এটা মোটা গাছটা আছে, এখানে 2টো গাছ রেখে দেওয়া হয়েছে ওর গোড়ায়। এখান থেকে এই 2টো গাছ তুলে ফেলবো, এবার জল দেবো, জল দেওয়ার পরেই তুলে ফেলবো। এরকম দেখো, প্রায় গাছে 1টা করে বা 2টো করে গাছ রাখা আছে। তো আর এখন আমি হচ্ছে পাতা পরিষ্কার করব। পাতা পরিষ্কার করার পরে তারপরে হচ্ছে গাছে কীটনাশক স্প্রে করব। আর হচ্ছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা যাক। আর আমি তাহলে পাতাটা পরিষ্কার করি, তারপরে দেখাচ্ছি। দেখো গাইস, ওইটা হচ্ছে আমার মা। আমি হচ্ছে কলার পাতাগুলো সব জড়ো করেছি এই জমি থেকে, সব জায়গা থেকে। আর এই মহিলা হচ্ছে বাড়িতে জ্বালানি করবে বলছে, এইগুলো নিয়ে যাবে তার জন্য। দেখো, এই যে গ্যাস আছে, তাও গ্যাসে জাল দেবে না, কলা পাতায় করে জাল দেবে। সো গাইস, ফাইনালি একদম কলা বাগান পরিষ্কার হয়ে গেছে। দেখো দেখো কত সুন্দর, একদম ক্লিন, পুরো একদম পুরো ঘাসগুলো আছে। জল দেব, জল দিয়ে হচ্ছে ঘাস মারা বিষ দিয়ে দেব। বিষ দেওয়ার পরে পুরো একদম পরিষ্কার হয়ে যাবে। তারপরে হালকা করে মাটি দিয়ে দেবো। দেখো কি দারুণ হয়েছে। আর এখন যাব হচ্ছে ভাত খেতে। মা ভাত নিয়ে এসছে, তার আগে হচ্ছে কলার পাতাগুলো ঝুড়িতে বোঝাই করে দিল, আমি ফেলে দিলাম। আর এখন যাচ্ছে হচ্ছে ভাত খেতে। চলো তাহলে কি কি এনেছে আজকে দেখি, কি দিয়ে ভাত এনেছে মাঠে। আর মাঠে না ভাত খাওয়ার মজাটাই একদম অন্যরকম। চলো তাহলে যাওয়া যাক। কলা বাগানের মধ্যে মানে লিচু গাছ লাগিয়েছি, দেখো কত সুন্দর গ্রোথ নিয়েছে গাছটা। এরকম 5-6টা গাছ আছে কলা বাগানে। আর ভাত খেতে খেতে বললাম, ভাত খাওয়ার আগে মেশিনটা চালিয়ে দিলাম। আর কলা বাগানে পুরো একদম জল হয়ে গেছে। আর মিনিট 10-এর মতো লাগবে, তাহলেই পুরো একদম কমপ্লিট। এদিকে আমার খাওয়াটাও হয়ে গেল, কলা বাগানে জলও হয়ে গেল। ঠিক আছে গাইস, আমরা হচ্ছে 2টোর সময় মাঠে এসেছি। তারপরে দিয়ে আমরা বেগুন তুলছি দেখো। আর এতগুলো বেগুন তুলেছি মাত্র 4 লাইন। আর এখন আমরা বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের এই জমিটা আজকে তুলছি, 4 লাইন হয়েছে, এখনও 8 লাইন বাকি আছে। তারপরে আবার যাবো ওইদিকে আমরা কপি কাটতে, কপির জমিতে। ঠিক আছে, বেগুনটা তুলে নিই, তারপরে দেখাচ্ছি কতগুলো বেগুন হয়েছে আমাদের। আর আজকে কপিটাও কাটবো। সো গাইস, ফাইনালি আমাদের বেগুন তোলা কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে এতগুলো বেগুন হয়েছে, এখানে প্রায় 90 কেজি বেগুন। আর এদিকে দেখো ভাগ্নে চলে এসছে। আর কপি কেটে নিয়ে এখন বাড়ি চলে এসেছি। আর এই যে 2 ব্যাগ বেগুন আর 2 ব্যাগ কপি, এটাই আজকের বাজার। তো কালকে সকালে এটা নিয়ে মার্কেটে যাওয়া হবে। কপির দেখো কত সুন্দর সাইজটা একবার। সো গাইস, মাঠ থেকে এসে এখন আমার পায়রাকে খাওয়াচ্ছি। এই যে আমার এই কটা পায়রা আছে, এখানে 4টে পায়রা আছে গিরিবাজ, আর বাকি সব বিদেশি পায়রা আমার এখানে। ফাইনালি ছাদে চলে এসেছি পায়রাকে খাওয়াতে, আর পায়রাকে এখন খাওয়াবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সকাল থেকে কি কি করলাম আজকে, সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করলাম। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।